ওই যে কল দিছে আবার তাড়াতাড়ি যেতে হবে। হ্যালো, আমরা হাসপাতালে রয়েছি, তুই কই? আচ্ছা ঠিক আছে, তোরা হাসপাতালের সামনে থাক, আমার কাছে টাকার গয়না আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি যাই, দেরি যাচ্ছে। হাই আল্লাহ, এই ব্যাগটা তো ওই লোকের। মোবাইলে কথা কতি কতি ব্যাগ রেখে চলে গেল। ব্যাগের কথা মনে নেই নাকি? এত হুলো মনে ওই লোকের। কি আছে ব্যাগের ভিতরে খুলে দেখবো নাকি? খুলে দেখি ব্যাগের ভিতরে কি আছে। যদি নাম ঠিকানা থাকে তাহলে ওই ঠিকানায় পৌঁছায় দিবানে। আগে খুলে দেখি কি আছে। ওরে আল্লাহ, এ তো দেখছি স্বর্ণ গহনা সব। সোনার বালা, তারপরে নেকলেস, এ কি ওল্লা, এ তো দেখতেছি টাকার বান্ডিল। এতগুলো স্বর্ণ গহনা আরো টাকার বান্ডিল, আমার কপাল খুলে গেছে। বেশি সময় রে যায় বসা যাবে না, ওই লোক চলে আসতে পারে, এসে ব্যাগের খোঁজ করতে পারে। আমি তাড়াতাড়ি যাতে চলে যাই। হ্যাঁ, কই সে বড় ডাক্তার কে আইছে? ডাক্তার একটু পরে আসবে, আগে সেই রিসিপশনে টাকা জমা দিতে হবে। সে টাকা নিয়ে আইছিস আর গহনা কি বিক্রি করেছিস? হ্যাঁ আমি টাকাও নিয়ে আসি, আর সে গয়না। এ কি ব্যাপার? সে টাকার গয়না করে গেল। গহনার টাকা কই মানে? তুই কি করেছিস এগুলো? টাকার গয়না তো মনে হয় ওই তোর সাথে যে জায়গাতে ফোনে কথা কইছিলাম ওই জায়গা মানে থেকে গেছে। কি করছিস? টাকার গহনা ওই জায়গায় থেকে গেছে মানে? এখনই যা, ওইগুলো না হলে কিন্তু মার অপারেশন হবে না। শিগগির যা ভাই, আগে যাই ওই টাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কাকা, আমি একটু তোমার কাছে এলাম, তোমার সাথে আমার একটু কথা আছে, এক পাশে চলো। কেন কি কবি এই জায়গায় ক? আমার জন্য দুইজন লোক দাঁড়ায় রয়েছে, ইমার্জেন্সি। ও তুমি পরে যাই না কাকা, তুমি একটু আমার সাথে চলো, তোমার সাথে আমার আরো ইমার্জেন্সি কথা রয়েছে। আরে কি কথা এত? এই জায়গায় কোয়া যাবে না, খুবই সিক্রেট বিষয়টা। তুমি একটু আমার সাথে চলো, তুমি পরে যাই না, আসো। আরে কি এত সিক্রেট কথা যে তুই আমার টানতে টানতে পাগলিতে নিয়ে আসলি? কাকা, আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে। আরে কি এমন জিনিস পাইছিস? মনে আছে তোর কপাল খুলে গেছে? তুই কি আলাদ জিনিস চেরাক পাইছিস? আল্লাহর জিনিস চেরা গেছে বেশি কিছু কাকা, আমি তোমার দেখাচ্ছি। এই দেখো, এই দেখো। আরে আল্লাহ, এ তুই কন্তে চুরি করেছিস নাকি চিন্তাই করেছিস? আরে তুমি এসব কি করছো? আমার জীবনে চুরির রেকর্ডও নেই, চিন্তায় রেকর্ডও নেই। এইগুলো আমার আল্লাহ আমারে মিল হইতেছে। এই টাকার জন্য মেয়েটারে ডাক্তার দেখাতে পারছিলাম না, আল্লাহ আমারে মিল হইতেছে। আরে আল্লাহ তোরে মিলাই দিনি, আল্লাহ তোরে পরীক্ষা করতেছে। আল্লাহ আমারে পরীক্ষা করতেছে মানে? শোন, তুই এই ব্যাগটা কোন জায়গায় পাইছিস? ওই যে নিউ মার্কেটে প্রথম যে ডাইন হাতের চার দোকান, ওই দোকানে বসে চা খাচ্ছিলাম, আর আমার পাশে একটা লোক বসেছিল। ওই লোকটার ব্যাগ, ওই লোকটা ফোনে কথা কতি কতি বেড়ে চলে গেছে। তখন এইগুলো পাই, আমি কোনো জায়গায় যাইনি, আমি এই ব্যাগটা নিয়ে আমি তোমার কাছে চলে আসি কাকা। এখন তুমি আমার এইগুলো বিক্রি করে টাকা পয়সা বের করে দাও, যেন আমি আমার মেয়েটারে ভালো ডাক্তার দেখাতে পারি। ওরে মনি, এই ব্যাগটা যার হারাইছে না জানি সে কোন বিপদে আছে। এই ব্যাগে যে স্বর্ণ গয়না টাকা আছে, মানুষ বিপদে না পড়লি এভাবে ব্যাগে করে কেউ নিয়ে আসে না। এত খুশি হওয়ার কিছু নেই, এটা আল্লাহর একটা পরীক্ষাও হতে পারে। আল্লাহর একটা পরীক্ষা হতে পারে মানে? একটা কথা কই, তুই যে এই ব্যাগটা পায়ে খুশি হচ্ছিস না, না জানি ওই বেচারা এই ব্যাগটা হারায় কত টেনশনে আছে, কত কষ্টে আছে। একটা বার চিন্তা কর দিনি, এই ব্যাগটা যদি তোর হইতো, তোর কাছটা হারাইতো, তাহলে তোর কিরকম লাগতো? এই ব্যাগের ভিতরে এই গয়না টাকা পয়সা দেখে তুই কিন্তু লোভ করতেছিস। তাই আমি বলি কি, তুই এই ব্যাগটা যে জায়গায় পাইছিস সেই জায়গায় ওই লোকটারে ফেরত দি। আসলে কাকা, তুমি ঠিক করেছ, আমি এই টাকা আর এই গহনাগুলো দেখে লোভে পড়ে গেছি, আমি এত কিছু চিন্তা করিনি। কাকা, তুমি আমার সাথে চলো, ওই চার দোকানে যে খোঁজ করে দেখি, ওই লোকের টাকা ওই লোকটা ফিরিয়ে দেবো। কাকা চলো। চল বাপ, এখনই চল। আরে সে ব্যাগ যদি না পাই তাহলে আমি গাইছি, আমি সব জায়গায় খুঁজলাম, সে ব্যাগটা উঠাও, কোনো জায়গায় খুঁজে পেলাম না। আজকে আমার হালকা একটু বেখালের জন্য আমি টাকার গয়নাগুলো হারাই ফেলিলাম। আজকে আমার ভুলের জন্য আমার মাছ চিকিৎসা হবে না। আমার মতন সন্তান বাইশে টাকার থেকে না থাকাই ভালো। কিরে দাঁড়াই গেলি কেন? চল। কাকা দাঁড়াও, ওই যে ওই লোক, এই ব্যাগটা ওই লোকের। ওই লোক? তুই শিওর? হ্যাঁ কাকা, আমি শিওর। এই যে ভাই। আরে ভাই আপনি? হ্যাঁ ভাই আমি। আপনি আমার চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। ওই যে ওই পাশে চার দোকানে একসাথে দুজনে চা খেলাম, কিন্তু আমার একটু বিপদ হয়ে গেছে ভাই। আমি আমার মার চিকিৎসা করার টাকা আর গয়না ওই জায়গায় হারাই ফেলেছি, আর পাচ্ছি না।
ও ভাই দেখেন তো এই ব্যাগটা আপনার কিনা? ভাই ভাই ভাই, এটাই তো আমার ব্যাগ। আপনারা কোথায় পেলেন ভাই? আপনি ওই দোকান থেকে চা খাই বিল দিয়ে ফোনে কথা কথি কথি চলে গেছেন, আর তারপরে এই ব্যাগটা আমি দেখতে পাই। ব্যাগটা খুলে দেখি ওর ভিতরে গহনা আর টাকা আছে। ভাই তোমার ব্যাগের সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সবকিছু ঠিক আছে। ভাই এই যে গয়না আর এই টাকা দিয়ে আমার মার চিকিৎসা করানো লাগবে। ভাই আপনারা খুবই ভালো মানুষ, আজকে আপনাকে জন্য এই টাকা আর গয়নাগুলো ফিরে পেলাম। এই টাকার গয়না যদি অন্য কারোর কাছে যাইতো তাহলে হয়তো আমার ফেরত দিত না, আর আমার মারও অপারেশন করা দিয়ে পারতাম না। ও ভাই আপনি আমারে মাফ করে দিয়েন, আমার কারণে আপনি অনেক টেনশন করেছেন। আপনার এই ব্যাগের ভিতরে টাকার গহনাগুলো দেখে আমি লোভে পড়ে গেছি। আমার কাকা পরে আমারে বুঝিয়েছে যে লোভ করা আসলে ঠিক না। আমার ওই আল্লাহ লোভী মানুষটা কোনোদিন পছন্দ করে না। আপনার আমার অপারেশনের টাকা এইগুলো পাই আমি কি খুশি হয়েছি। আসলে এইগুলো তো আমার না, এইটি আমার আল্লাহর একটা পরীক্ষা। ভাই আপনি আগে হাসপাতালে যান, যায় আপনার মার অপারেশনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি যান ভাই। হ্যাঁ ভাই, তুমি আগে হাসপাতালে যেয়ে তোমার মায়ের অপারেশনের ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। লোভী ব্যক্তিরা সাময়িক আনন্দ এবং সুখ পেতে পারে, কিন্তু সততা মানুষের মর্যাদাকে আজীবনের জন্য বৃদ্ধি করে। তাই কখনোই লোভ করবেন না।